সকালবেলা মায়ের সাথে ধানের কাজ করতে লেগে পড়লাম। আর এই বৈশাখের দিনে প্রতিদিন ঝড় বৃষ্টি না হলে এই ধান দিয়েই আমাদের সকালটা শুরু হয়। যারা আমরা বিশেষ করে গ্রামে থাকি, গ্রামীণ মানুষের জীবনধারা অন্যরকম বৈশাখের দিনে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই? সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি। এই তো ঘুম থেকে উঠে পড়লাম সকালবেলা। সকাল 6:30টার দিকে আমার ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠেই ঝটপট মশারিটা খুলে নিলাম, তারপর রুমটা গুছিয়ে নিলাম। এক হাতে সব কাজ করতে হয় বাচ্চা দুটাকে সামলিয়ে। তারপর জায়ানকে ঘুম থেকে তুলে ফেললাম, যেহেতু ওর হুজুর চলে আসবে। জায়ান তো ঘুম থেকে উঠতেই চায় না, তারপর এত জোর জবরদস্তি করেই আমার ছেলেকে তুললাম। ও এখন পড়তে বসবে। হুজুর প্রতিদিন 7টার দিকে আসেন, আসার পর তো দেখেন ওকে পড়তে বসিয়ে আমি চলে গেলাম রান্না করে। হুজুরের জন্য চা বানাচ্ছি, আমার জন্য চা বানাচ্ছি, এর সাথে আমার আম্মার জন্য চা বানাচ্ছি। এখানে আমি 3 কাপ চা বানিয়ে নিতেছি, যেহেতু আমার বোনরা ঘুমে, ওরা ঘুমে থাকে আর হুজুর চলে আসেন। আর আমরা কিন্তু সকালবেলা একসাথে চা খাই আর হুজুরের সাথে। তো হুজুরকেও চা দিতেছি, আমরাও চা খেতেছি। আর সকালবেলা যদি চা না খাই তাহলে তো মনের ক্লান্তিটা দূরই হয় না। আমরা যারা চা লাভার তারা কিন্তু প্রতিদিন আমাদের টাইম মেনটেন করে চা খেতে হয়। চা না খেলে আমাদের সকালের মেজাজটাই খারাপ থাকে। যেহেতু এখন বৈশাখের দিনে তো আরো বেশি কাজ আর অনেকগুলো কাজ জমে পড়ে। আর যেহেতু আমার আম্মা এখন ধানের কাজে বিশেষ করে বিজি থাকেন সকালবেলা, তো ধান শুকাতে দিয়ে তারপর কিন্তু আমার জায়ানকে নিয়ে স্কুল যেতে হয়। এই ফাঁকে আমার আয়নের জন্য খানিকটাও নিয়ে ফেললাম, আয়ানকে খাওয়াবো। আর এইদিকে আমি সকালবেলা রান্নার প্রস্তুতি শুরু করে দিলাম। আর আমি সকালেই কিন্তু প্রতিদিন উঠে ঘুম থেকে 2 বেলার জন্য রান্না করে ফেলি। আজ রান্না করব মলা মাছের ঝোল। আর মলা মাছটা কিন্তু আমি টমেটো দিয়ে রান্না করব। বিশেষ করে মলা মাছ আনলে আমি টমেটো বানাই, আর একটা টমেটো দিয়ে আমি একটু মলা মাছের ভুনা করব। আর মলা মাছের ভুনা কিন্তু খেতেও ভালো লাগে। এই টাইপের মাছ তো এখন সচরাচর পাওয়া যায় না। দেখবেন মাছটা আমি খুব সুন্দর করে ধুয়ে নিতেছি। আর ধোয়া হয়ে গেলে আমি রান্নাটা বসিয়ে দিব। ইন্ডাকশনে রান্না করব, লাকড়ির চুলায় রান্না করব, সব মিলিয়ে একদম হযবরল হয়ে যায় সকালবেলার কাজগুলো। যেহেতু আমার বোনরা ঘুমে থাকে, আমার আম্মা আমার আয়ন বাবাকে রাখেন। তো এখানে দিয়ে দিলাম তেল। তেলটা কিন্তু আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। তেলটা দেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিব হচ্ছে গিয়ে দেখেন মলা মাছগুলো। এখানে ভ্যারাইটিস মাছ ছিল, এই মাছ দিয়ে অনেকদিন পর রান্না করব। আমি কাঁচামরিচ কেটে রেখে দিয়েছিলাম, সাথে একটা টমেটো দিলাম। টমেটো দিলে দেখুন টেক্সটটা একটু অন্যরকম আসে। টেস্টের ভিন্নতার জন্য আমি টমেটোটা ইউজ করলাম। টমেটো কিন্তু আমার ভীষণ পছন্দ। আর এখন টমেটোর যে পরিমাণ দাম, আমার যখন টমেটোটা একটু বেশি দাম থাকে তখনই কিন্তু বেশি চাহিদা বাড়ে টমেটোর প্রতি খেতে, কিন্তু একটু যখন দামটা কমে যায় তখন কিন্তু তেমন একটা মজাও লাগে না। তো এই সিজনে কিন্তু টমেটো বিশেষ করে ভালো লাগে। দেখেন আমি টমেটোর মধ্যে দিয়ে দিলাম মানে রসুন বাটা, সাথে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। অল্প অল্প করে দিচ্ছি, কারণ হচ্ছে গিয়ে মাছ যেহেতু অল্প। তারপর পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া হলুদের গুঁড়া যদি পরিমাণ মতো না দেওয়া হয় দেখবেন কালারটা ভালো আসে না। হাতে মাখিয়ে নিতেছি, হাতে মাখিয়ে তারপর রান্না করব মজাদার এই ছোট মাছের চচ্চড়িটা। আর এইভাবে কিন্তু রান্না করলে দেখবেন রান্না করার পর রান্নার কালারটা জাস্ট অসাধারণ হয়, আর খেতেও কিন্তু অনেক বেশি লোভনীয় হয়। মাশাআল্লাহ, আমার দেখেন রান্না করার আগেই মনে হইতেছে কালারটা খুব বেশি দারুণ হয়েছে। পরিমাণ মতো একটু পানিও দিয়ে দিব, যেহেতু আমি পানিটা একসাথে দিয়ে দিতেছি যাতে নিচে না লেগে যায়। যদি নিচে লেগে যায় আবার খেতে ভালো লাগবে না। আমি তরকারিটা বসিয়ে দিলাম ইন্ডাকশনে। এইদিকে দেখেন এখানে আমি পেঁপেটা কেটে রেখে দিলাম, পেঁপে দিয়ে একটা ভাজি করে বাঁধাকপি রান্না করব। আর আমি তো আগেই বলে দিয়েছি আমি আমার জায়ান্টকে নিয়ে স্কুলে যাব, যেহেতু তো আমি কিন্তু রান্না বান্নার কাজটা আগেই করে নিই। আর বৈশাখের দিনে অনেক মানুষজন থাকে, মানুষদেরকে কিন্তু আমাদের ধানের কাজে লাগান। তো অনেক মানুষের জন্য কিন্তু সকালবেলায় রান্না করতে হয়, কারণ কাজ কর্ম করলে সময়ের আগেই কিন্তু অনেকটা খিদে লেগে যায়। দেখবেন কাজ করলে বিশেষ করে খিদে লাগে, যার কারণে কিন্তু আমি এইভাবে আগেই রান্না করে দিই যাতে মানুষ টাইমলি খেতে পারে। তো এই শ্রমজীবী মানুষটা কিন্তু যদি পেটে খিদে থাকে কাজ করবে না, যার কারণে কিন্তু আমি রান্নার প্রসেসটা আগেই করি। তারপর দিয়ে দিলাম একটু লবণ। লবণটা কিন্তু আমি দিতে ভুলেই গিয়েছিলাম, তো হঠাৎ মনে পড়লো যে আমি তো কি মিস্টেক করেছি। তারপর মনে পড়লো, মনে পড়ার পর কিন্তু আমি লবণটা ইউজ করলাম।
লবণটাও আমি ঠিক পরিমাণ মতো দিয়ে দিতেছি আর কষানো হয়ে গেল। উফ, খুব স্মেল আসছিল, আমার তো দেখেই লোভ লেগে গেল। অনেক বেশি মজা হয়েছিল আজকের এই ছোট মাছের চচ্চড়িটা। ছোট মাছের চচ্চড়ি আপনারা কিভাবে রান্না করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু এইভাবেই রান্না করি, যেদিন যেইভাবেই রান্না করি আমি ঠিক সেই রকম ভাবেই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। এইরকম ভাবে আপনারা একদিন খেয়ে দেখবেন, দেখবেন যে আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো আমার ছোট মাছের চচ্চড়িটা রান্না করা হয়ে গেল, তারপর আমি আমার জায়ান্টকে খাওয়াইতেছি। তো পেঁপে ভাজিটাও কিন্তু হয়ে গেল, ভাজি দিয়ে আমার ছেলে খায় আর ঝালের তরকারি কিন্তু একদম খেতে পারে না। তো জান বাবা মোবাইল দেখে দেখে বাচ্চা দেখে, এটা হচ্ছে কি আমার বাচ্চার একটা বাজে অভ্যাস। তো এই অভ্যাসটা কিভাবে আমি রিমুভ করবো আমি বুঝতেছি না। ও কিন্তু প্রতিনিয়ত এইরকম ভাবেই খায়। তারপর আমার রান্না কমপ্লিট। রান্না করার ফাইনাল লুক দেখেন, অনেকগুলো তরকারি রান্না করে ফেললাম। বাঁধাকপির ঝোল রান্না করলাম, সাথে রান্না করলাম হচ্ছে গিয়ে পেঁপে ভাজি, শুটকির ঝোল, আর তো মোলা মাছ তো আছে। তারপর আমার একটু চা বানিয়ে নিলাম বিকেল বেলা। তো আমি কিন্তু চলে গিয়েছিলাম স্কুলে, স্কুল থেকে আসার পর আমি একটু চা বানিয়ে খেয়ে নিতেছি। আর আমার আম্মা ধানের কাজ করতেছেন, আমার বোন ধানের কাজ করতেছে, সাথে আমাদের চাচি ধানের কাজ করতেছেন। সবাই একসাথে দেখলেন চাঁদ ভর্তি করে ধান রোদে শুকাতে দিলেন। আজ রোদ উঠেছিল, তবে একটু পর পর রোদ বৃষ্টি, এই নিয়ে হচ্ছে কি আমাদের বৈশাখ। দেখবেন যে বিশেষ করে বৈশাখ মাসে কিন্তু এরকম হয় অবস্থা। একটু চা খেলে মানে ভালো লাগে। তো সবাই তো কাজ করতেছেন, এই ফাঁকে একটু চা বানিয়ে দিলাম সবাইকে। সবাই কিন্তু কাজের গতিটা একটু বাড়িয়ে নিয়েছেন মানে এই চা খাওয়ার পর। তারপর আমিও কাজে লেগে পড়লাম, সবাই যেহেতু কাজ করছেন তো এই বৈশাখের দিনে তো বসে থাকা যায় না। একটু পর পর বৃষ্টি চলে আসছে, তো আমার আম্মা রোদে এখানে দেখেন ঝাড়ু দিয়ে দিতেছেন, আমার চাচিও ঝাড়ু দিয়ে দিতেছেন। উনি অনেক ভালো একজন মানুষ, ওনাকে কাজে লাগিয়ে ওনার সাথে গল্প করতে করতেও কিন্তু কাজ করা যায়। খুব ভালো লাগে যখন সবাই মিলে একসাথে এইরকম ভাবেই কাজ করি। তো দেখেন আমাদের ধানটা, অনেকগুলো ধান পেয়েছেন আর সেই ধান দিয়ে কিন্তু মানে সারা বছর আমরা খাবো। আমরা কিন্তু কিনে খাই না, নিজেদের জমি আছে, নিজেদের জমিতে এইরকম ফসল ফলিয়ে তারপর কিন্তু আমরা খাই। তো আমাদেরকে কিনে খেতে হয় না আর কি। ঝাড়ু দিয়ে দিতেছি, ঝাড়ুটা দেওয়া হয়ে গেল। তো আমি কিন্তু বসে বসেই ঝাড়ু দিতেছি, অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।